ফাজল কবির খান যে একজন আমলা এবং ঠিকাদার, এখানে তার বাস্তব একটা ছাপ আমি দেখতে পেলাম। উনি সাথে সাথে একটা তদন্ত কমিটি ঘোষণা করলো। এই কমিটির দায়িত্ব দেওয়া হলো একজন সাবেক, যিনি এই প্রকল্পের সাথে সরাসরি জড়িত ছিল, ম্যানেজিং ডিরেক্টর, সাবেক ম্যানেজিং ডিরেক্টর এবং সেতু বিভাগের সচিব, দুজনেই এই প্রকল্পের সাথে জড়িত। এবং আমি ফাজল কবির খানের এই ধরনের তদন্ত কমিটি ঘোষণা দেওয়ার মধ্যে দিয়ে আমি ওনার দায়িত্বের প্রতি অবহেলা এবং জাতির প্রতি একটা তামাশাপূর্ণ আচরণ বলে আমি মনে করতেছি। দেখেন, বাংলাদেশের যে সমস্ত প্রকল্পগুলো গত সরকারের আমলে হয়েছে, আমরা যেটা হাসিনার উন্নয়নের মানুষ বলে অভিহিত করি, তার মধ্যে সত্যিকার অর্থে ভালো কিছু প্রজেক্টের মধ্যে মেট্রো রেল অন্যতম। এই প্রকল্পটা হচ্ছে জাইকা, যেটা জাপানিজ অর্থ সহায়তা করেছে এবং তাদের সরাসরি ইনভলভমেন্ট আছে। গ্লোবালি যদি আমরা চিন্তা করি অথবা বাংলাদেশের পার্সপেক্টিভে, যখন জাপান বেস কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে জাইকা বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো কোনো প্রকল্প করে, সেই ব্যাপারে আমরা একটু নিশ্চিত থাকতে পারি যে এই প্রকল্পটার মান খুবই ভালো হবে, এটা সব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে ব্যাপারটা এখানে সংঘটিত হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে এরকম বিয়ারিং প্যাড পরে যাওয়ার ঘটনা খুব একটা বেশি নেই। একটা সম্ভবত ভিয়েতনামে হয়েছে, বাংলাদেশে উইদিন শর্ট টাইমে রিপিটেডলি 2 টাইমস হয়েছে। তার মধ্যে এইবারের ঘটনায় একজন পথচারী নিহত হয়েছে। তো বিয়ারিং প্যাড এটা তো নর্মালি যদি এটা মিনিমাম ডিউরেবল ক্যাপাসিটি বা এটার স্থায়িত্ব যেটা আমরা বলি, এটা মিনিমাম 30-40 বছর। এটার যদি ভালো মেনটেনেন্স হয়, এটা 50-60 বছর পর্যন্ত এটা খাবার করে। সেই জায়গায় এরকম দুর্বল অবস্থা আমরা দেখতে পেয়ে আসলে আমরা শঙ্কিত ওই জায়গায় এবং উদ্বিগ্ন যে লুটপাটের রাষ্ট্র আমরা কায়েম করেছিলাম গত 17টি বছর, সেখানে একটা ভালো প্রজেক্টও কী পরিমাণ দায়িত্ব অবহেলা হতে পারে, জননিরাপত্তা এখানে হুমকি হতে পারে, মেট্রো রেল আমাদেরকে আগুন দিয়ে দেখে দিচ্ছে। এখানে আমি মনে করি বাংলাদেশের সমস্ত বড় প্রকল্পগুলোর থার্ড পার্টি অডিটের মাধ্যমে এগুলোর গুণগত মান আবার যাচাই করা দরকার। এখানে কোনো সরকারি কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এই প্রজেক্টগুলোতে ইনভলভ থাকতে পারে না। এখানে ইন্টারন্যাশনাল থার্ড পার্টি সুপারভিশন কোম্পানিগুলোকে যারা অডিট করবে তাদেরকে এনে এটা রাষ্ট্রীয় খুব গোপনীয়ভাবে এই প্রকল্পগুলোর মান যাচাই করা দরকার। অন্যথায় আমরা আশঙ্কা করতে পারি যে এটা রিপিটেডলি করবে এবং মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে যেতে হয়তো বা এরকমই হতে পারে, পুরো গার্ডার পরে আরো ভয়াবহ ঘটনা করতে পারে। এটা তো ধরেন আসলে এই যে বিয়ারিং, এটা তো একটা আপনি যেটা বলছেন 30-40 বছর এটা লাস্টিং করে, কিন্তু এইটার তো মেইনটেনেন্সের যে বিষয়টা, এইটা মেইনটেনেন্সে কি অবহেলার না? এখানে তো মেইনটেনেন্সের দায়িত্ব মেট্রো রেল কর্তৃপক্ষ, এটা তারা নিজেরাই দায়িত্ব নিছে মেইনটেনেন্স করার জন্য। ইভেন এখানে এগুলো তো হাইলি কি বলা যায়, হাইলি ডিজাইনড একটা ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু ইনভলভ। তো এখানে আমাদের বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল সবাই কিন্তু এটার সাথে ইনভলভ আছে। তো আমরা আসলে দিন শেষে দায়িত্বের প্রতি যে আমাদের যে অবহেলা, আমি মনে করি এখানে নির্মাণ ত্রুটি যতটা না হয়েছে তার চেয়ে বেশি যে এটা এভরিডে যে মেনটেনেন্স, প্রিভেন্টিভ মেনটেনেন্স বলে একটা শব্দ আছে, এই জায়গায় আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। একজন ব্যক্তি যে ইঞ্জিনিয়ার এখানে সুপারভিশনের দায়িত্বে আছে, যে কম্পিউটারে মনিটরিংয়ের দায়িত্বে আছে, তারা আমার কাছে মনে হচ্ছে এখানে নেগলিজেন্সের পরিচয় দিচ্ছে। আমরা জাতি হিসেবে আমরা যেভাবে এডুকেট করতেছি লোকজনকে, তার একটা প্রতিফলন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিক দুর্নীতিটা আমাদের চরিত্রে, চিন্তায়, আকারে, কাজে, সব জায়গায় আমাদের এটা পরিস্ফুটিত হচ্ছে। এই জাতি এখান থেকে আমাদেরকে বের করতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্য বিষয় হচ্ছে ঘটনা ঘটার পরে আমরা দেখতে পেলাম সাথেই আমরা আমাদের সবার কাছে ক্লিন ইমেজের একজন উপদেষ্টা বলা হয়, যদিও বা আমি কোনো জায়গায় আমি প্রশ্ন করি এবং প্রশ্নগুলো ভ্যালিড কিনা এটা জাতি দেখতে পাবে। সেখানে উনি এসে পথচারের জন্য আমাদের রেল এবং সেতু উপদেষ্টা ফাজল কবির খান, উনি পথচারীর পরিবার এবং তাদের জন্য 5 লক্ষ টাকা পুরস্কার ক্ষতিপূরণ বলেন, অথবা তাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে বলি, অথবা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য 5 লাখ টাকা ঘোষণা দিছে। কিন্তু এটাকে আমি ছোট বড় হিসেবে দেখতে চাচ্ছি না। সবচেয়ে বড় বিষয় যেটা, ফাজল কবির খান যে একজন আমলা এবং ঠিকাদার, এখানে তার বাস্তব একটা ছাপ আমি দেখতে পেলাম।
উনি সাথে সাথে একটা তদন্ত কমিটি ঘোষণা করলো। এই কমিটির দায়িত্ব দেওয়া হলো একজন সাবেক, যিনি এই প্রকল্পের সাথে সরাসরি জড়িত ছিল, ম্যানেজিং ডিরেক্টর, সাবেক ম্যানেজিং ডিরেক্টর এবং সেতু বিভাগের সচিব, দুজনেই এই প্রকল্পের সাথে জড়িত। মানে নিজেকে রক্ষা করা অথবা এখানে যে দায়িত্ব এড়িয়ে যাওয়া বা এখানকার যে সত্যিকারের কী ঘটনা ঘটেছে এবং কাজের কি অবমূল্যায়ন হয়েছে, কাজের গুণগত মানের কী ধরনের ঘাটতি হয়েছে, এটা আসলে সত্যিকার অর্থেই এটা বের হবে বলে আমার মনে হচ্ছে না। এবং আমি ফাউজুল কবির খানের এই ধরনের তদন্ত কমিটি ঘোষণা দেওয়ার মধ্যে দিয়ে আমি ওনার দায়িত্বের প্রতি অবহেলা এবং জাতির প্রতি একটা তামাশাপূর্ণ আচরণ বলে আমি মনে করতেছি। মানে তদন্ত কমিটি গঠনটা আপনার কাছে তামাশার মতো মনে হয়? অবশ্যই তামাশাপূর্ণ। একজন যেই এই কাজের সাথে এবং সবচেয়ে বড় বিষয় কি, এই প্রকল্পের যিনি ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে, হি ইজ নন টেকনিক্যাল, সে ইঞ্জিনিয়ার না। এরকম একটা হাইলি টেকনিক্যাল একটা প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক একজন আমলা, এই ধরনের ব্যক্তিকে এটার ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা যে বরাবরের মতোই যে অযোগ্যতার পরিচয় দিয়েছি, এখানেও জাইকার আপত্তি সত্ত্বেও রাষ্ট্র ইনফ্লুয়েন্স তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সেই সময়ের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, উনি এটা সরাসরি হস্তক্ষেপ করেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এখানে একজন ব্যক্তি তো না, কাজের মানের ক্ষেত্রে কিন্তু সুপারভিশন কমিটি, যারা ইঞ্জিনিয়াররা এখানে জড়িত ছিল, এখানে তাদের সরাসরি অবহেলা। আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এখানে ইঞ্জিনিয়ারদের কাজের মান যাচাই এবং এটার সত্যিকার অর্থেই সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে যথেষ্ট গাফেলতির পরিচয় দিয়েছে। এটা যারা এই প্রকল্পের সাথে জড়িত, যেই লেভেল পর্যন্ত জড়িত, তাদের সবাইকে জবাবদিহি এবং কোথায় কোথায় ঘাটতি হয়েছে সেটা লগ বের করে সমস্ত বিষয় জাতির কাছে প্রকাশ করা দরকার। তাহলে আমরা ভবিষ্যতে এ ধরনের বড় প্রকল্পগুলো নেওয়ার ক্ষেত্রে কতটুকু নিরাপত্তা এনশিওর করা হয়েছে, জননিরাপত্তা, সেটা যদি একটা প্রকল্প যদি জননিরাপত্তা এনশিওর না হয়, মানবিক না হয় এবং সেফটি এবং সিকিউরিটি এনশিওর না হয়, তাহলে এই প্রকল্পগুলো তো দিন শেষে আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। এই যে বাংলাদেশে এটার বাইরেও আরও অনেকগুলো বড় প্রকল্প আছে যেগুলো এরকম রিস্ক থাকতে পারে, এই প্রকল্পগুলোর বিষয়ে আসলে আপনার আমি এই ব্যাপারে মনে করি যে আমাদের অতি দ্রুত উচিত, বাংলাদেশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি কিছু বিচার হচ্ছে, যেগুলো যারা হত্যা, গুম, বিভিন্ন বিষয়ের সাথে জড়িত। আসলে এই প্রকল্পগুলো যাদের যে সব প্রকল্পের কথা বলছেন, প্রায় প্রত্যেকটি প্রকল্পই হচ্ছে দুর্নীতির আঁকড়া। এবং এই প্রকল্পগুলোর মাধ্যমে সরাসরি মানুষকে হত্যা না করলেও হাজার হাজার বনি আদমের রিজিককে সংকুচিত করে দিয়েছে, লুটপাট করেছে। সেখানে অবশ্যই আমি মনে করতেছি অতি দ্রুত ইন্টারন্যাশনাল অডিটরদেরকে ডেকে এটা থ্রু ইনভেস্টিগেশন করা দরকার কাজের মানের ব্যাপারে। না হলে এটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে আমার কাছে। যেমন অন্য বড় প্রকল্পের মধ্যে আছে পদ্মা সেতু, তারপরে হচ্ছে চট্টগ্রামের টানেল, কক্সবাজার রেলওয়ে, যেটা 2000 থেকে রেলওয়ে, এবং সম্প্রতি দুইটা, একটা কক্সবাজার এয়ারপোর্ট, তারপরে হচ্ছে বাংলাদেশের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এক্সটেনশন এয়ারপোর্ট। এইসব সহ যেসব বড় প্রকল্পগুলো আছে, এগুলোর আসলে মান দ্রুত যাচাই করার জন্য একটা ইন্টারন্যাশনাল অডিট এবং আইবির প্রতিনিধি থাকতে পারে, বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি থাকতে পারে। আমি অবশ্যই এইসব তদন্ত টিমে কোনো আমলা সংশ্লিষ্টতা রাখার পক্ষপাতী না, কারণ আমলারা যেসব জায়গায় এগুলোতে ইনভলভ হয়েছে, সেসব প্রকল্পের বা সেই সব তদন্তের আমরা কোনোদিন আলোর মুখ দেখতে পাইনি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।